প্রচণ্ড ঝড়ের মধ্যে সমুদ্রের মাঝখানে এক জাহাজ লন্ডভন্ড হয়ে গেল। জাহাজ থেকে বেঁচে ফিরল এক নাবিক। প্রথমেই সে দ্বীপে গিয়ে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করলো এবং সে ভাবলো সে বেঁচে গিয়েছে, সে খুব খুশি। সমুদ্রের পাড়ে সে খড়কুটো দিয়ে একটি ঘর বানালো এবং তার রান্নাবান্নার জন্য একটি চুলা বানালো। জঙ্গলে থাকা ফলমূল এবং খাদ্য খাওয়া দিয়েই তার জীবিকা নির্বাহ হতো। একদিন সে খাবারের খোঁজে জঙ্গলের ভেতরে গিয়ে খাবার খুঁজতে লাগলো। তখন তার চুলাটা ছিল জ্বালানো। জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখতে পেল চুলোর আগুনে তার ঘরটি পুরো ছাই হয়ে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। এ দেখে সে হতাশ হয়ে গেল এবং বলতে লাগলো, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য কোনো ভালো কিছু আর রাখিনি, আমি একদমই শেষ, সর্বহারা হয়ে গেলাম। কিন্তু পরদিনই সে ঘুম থেকে উঠে দেখতে পেল একটা বিশাল জাহাজ এসে তাকে উদ্ধার করতে আসলো এবং সে অবাক হয়ে তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা আমাকে কিভাবে খুঁজে পেলে? তখন সেই জাহাজের নাবিক বলল, তোমাকে আমরা খুঁজে পেলাম কারণ তোমার ঘরটি জ্বলে ছাই হয়ে যে ধোঁয়া হয়েছিল তার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এই দ্বীপে কেউ আছে। তাই সবসময় একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ অবশ্যই আপনার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছে।